নেপথ্যে কি চলছে। শেখ হাসিনা আসলে ফিরছেন, আওয়ামী লীগ ফিরছে। তবে আওয়ামী লীগ ফেরার কিছু নেই, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আসলে কাজে ফিরবে, চারিদিকে কিন্তু এই সাড়া শব্দ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং শেখ হাসিনা ভারতের অন্যতম একটা শীর্ষ দৈনিক আনন্দবাজারে তার দেশে ফেরা আওয়ামী লীগের রাজনীতি বর্তমান অবস্থা নিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আবারও তিনি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেছেন যে তিনি দেশে ফিরতে যাচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটি নিঃসন্দেহে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন তিনি খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরে আসছেন, আর সেটা হবে একদম মাথা উঁচু করে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত একটি এক্সক্লুসিভ বা একান্ত সাক্ষাৎকারে নিজের এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন তিনি। একদিকে বাংলাদেশে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পর এখন বিএনপি ক্ষমতার মসনদে, আর অন্যদিকে নয়াদিল্লির সাথে ঢাকা শুরু করেছে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন ইনিংস। কিন্তু এই সমীকরণের মধ্যেই শেখ হাসিনার এই বিস্ফোরক বার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। আমি এই মুহূর্তের ভিডিওতে বুঝতে চাই যে ভারতের অবস্থান কি এ ব্যাপারে, এবং শেখ হাসিনার এই অদম্য আত্মবিশ্বাসের নেপথ্য শক্তি ঠিক কোথায়। দর্শক, আনন্দবাজার পত্রিকার রিপোর্টের শুরুতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বাংলাদেশে বর্তমানে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের মোদী সরকার তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ইনিংস বা অধ্যায় শুরু করেছে। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে কূটনৈতিকভাবে এগোচ্ছে। তবে এই নতুন ইনিংসের মধ্যে গত মাসে নয়াদিল্লিতে এসে ভারতের কাছে একটি বড় দাবি পেশ করেন তিনি শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অর্থাৎ বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য পুনরায় আনুষ্ঠানিক আর্জি জানান। কিন্তু এখানে টুইস্ট, আনন্দবাজার পত্রিকা তাদের ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত পাঠানো নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমওতে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনাই নেই। অর্থাৎ নয়াদিল্লি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়টিকে একেবারে আমলে নিচ্ছে না। ঠিক এই রকম একটি জটিল ও উত্তাল পরিস্থিতিতে নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে আনন্দবাজারের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন শেখ হাসিনা। সাংবাদিক অগ্নি রায়ের নেওয়া এই সাক্ষাৎকারে উঠে এসেছে এক অদ্ভুত ঐতিহাসিক সংযোগ। মনে করিয়ে দেওয়া ভালো, 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17 মে শেখ হাসিনা প্রথম নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর আবারও ভারতে আশ্রয় নিতে বাধ্য হওয়া শেখ হাসিনার কণ্ঠে সেই পুরনো লড়াইয়ের প্রতিধ্বনি। সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো কিছুই আমাকে দমাতে পারেনি, থামানো যায়নি। তিনি যোগ করেন, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। আর আমার এই ফেরা কোনো গোপনে বা নতজানু হয়ে নয়, আমি মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর কর্ম নিয়েই ফিরব। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর যদি রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকে বা দলটিকে কোণঠাসা করার চেষ্টা করা হয়, তবে এই প্রত্যাবর্তন কিভাবে সম্ভব? আনন্দবাজারের সাংবাদিকের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা ইতিহাসের পাতা থেকে প্রমাণ টেনে এনেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব রকম চেষ্টা করেছিল, কিন্তু কি হয়েছিল? উল্টো আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণের মাঝে ফিরে এসেছে। যারা ভাবছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করে দলটিকে স্থায়ীভাবে শেষ করে দেওয়া যাবে, তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা কড়া বার্তা দিয়ে বলেন, যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের আমি ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দলের শক্তির কথা মনে করিয়ে দিয়ে বলেন, আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী এখনো দেশেই রয়েছেন। প্রতিকূলতার মাঝেও আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের যে অপশাসন চলছে তার বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা ভেতরে ভেতরে সরব হচ্ছেন। শেখ হাসিনার স্পষ্ট কথা, আওয়ামী লীগ কোনো কৃত্রিম দল নয়, আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। এটা কিছু সময়ের ব্যাপার মাত্র। আমরা আরো সংগঠিত হয়ে আরো শক্তিশালী হয়ে ফিরব, আর এজন্য নীরবে আমাদের প্রস্তুতি চলছে। সাক্ষাৎকারের শেষ অংশে একটি নির্মম সত্যের মুখোমুখি হন শেখ হাসিনা। বর্তমানে আওয়ামী লীগের বহু নেতাকর্মী, প্রাক্তন সাংসদ ও মন্ত্রীরা দেশের বাইরে, এমনকি ভারতের কলকাতাতেও আশ্রয় নিয়েছেন। এই প্রসঙ্গে শেখ হাসিনা আবেগঘন অথচ বাস্তবসম্মত জবাব দেন। তিনি বলেন, আমাদের দলের কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল, সেখানে প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে অনেকেই দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান যে বাংলাদেশে 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই চরম দমন পীড়নের কারণে দল সাময়িকভাবে কৌশলগত অবস্থান নিয়েছে, কিন্তু এটি স্থায়ী নয়। দর্শক, যায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ বাইরে থেকে যতটা শান্ত বা একপাক্ষিক মনে হচ্ছে, ভেতরে ভেতরে পরিস্থিতি কিন্তু ততটাই জমজমাট। একদিকে প্রত্যার্পণের আইনি চাপ, অন্যদিকে শেখ হাসিনার নীরব প্রস্তুতি এবং মাথা উঁচু করে দ্রুত ফেরার অলৌকিক আত্মবিশ্বাস। ভারতের অবস্থানও এখানে স্পষ্ট। তারা শেখ হাসিনাকে হস্তান্তরের পক্ষে নয়। এখন দেখার বিষয়, আগামী দিনের বাংলাদেশের এই রাজনৈতিক দাবা খেলার জল কোন দিকে গড়ায়। আমরা নিশ্চয়ই সেটি দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং দৃঢ়ভাবে বলবো, আওয়ামী লীগ কাজে ফিরছে, শেখ হাসিনা ফিরছেন, নেতারা ফিরছেন, এতে কোনো সন্দেহ নাই। দিনের আলোর মতো পরিষ্কার। 2 বছর হয়ে গেছে, আর কত? আমি গত কয়েকদিন ধরেই বলছি, গতকালকের ভিডিওতেও বলেছি যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। শুধু আওয়ামী লীগারদের নয়, সাধারণ মানুষের, আমাদের মতো সাধারণ মানুষেরও দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। সেই জায়গায় আওয়ামী লীগ ফিরতেই হবে, এর কোনো বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগ ফিরবে।